মাধ্যমিক আর দুদিন রয়েছে। ইংলিশে আজকে এই টপিক নিয়ে যে আমরা কথা বলবো, 100% কমন আসবেই আসবে মাধ্যমিক 2026-এ। বেশি দেরি না করে আজকে শুরু করি এই ক্লাসটি, যেখানে আমরা কথা বলবো দ্য স্নেইল। দ্য স্নেইল যে তোমাদের কবিতাটি রয়েছে, সেই কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো 2020 মাধ্যমিকে এসেছিল, মানে বিগত 5 বছর ধরে আর আসেনি। 5 বছর ধরে এই চ্যাপ্টারটি আসেনি, মানে এবার 100% তোমাদের কমন আসবেই আসবে। তোমরা কোশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই দেখে যাও, এবং এর উত্তরগুলো আমি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেব। পুরো ভিডিওটা যে দেখবে তার একদম মাধ্যমিকের ইংলিশে ফুল নাম্বার আসবে, কারণ এখানে তোমাদেরকে আমি পুরো ট্রিক বলে দেবো কি করে তোমরা মাধ্যমিকে লিখবে এবং কি করে তোমরা এই পিডিএফটি তোমাদের মোবাইলে বা প্রিন্ট আউট করতে পারবে। চলো দেখো, এখানে প্রথম কোশ্চেন আছে যেটা মাধ্যমিকে এসেছিল 2020-তে। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, মানে স্নেল কিভাবে সন্তুষ্ট হয়, মানে সে এত সন্তুষ্ট কেন। ওকে, কারণ কি? কারণ সে নিজেকে নিজের সম্পদ ভাবে, আর তার কিন্তু অন্য কোনো কিছু নেই। তার জন্য নিজেকে সে সম্পদ হিসেবে পেয়ে, এই যে হি ইজ হিজ ওন হোল ট্রেজার, সে নিজেকে সম্পদ হিসেবে পেয়ে খুবই বেশি স্যাটিসফাইড, এটা মনে রাখতে হবে। ওকে, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, স্নেল কিসের সঙ্গে লেগে থাকে? তোমরা যারা এখান থেকে স্ক্রিনশট নিতে চাও তারা নিতে পারো। স্নেল লেগে থাকে ঘাসের সঙ্গে, গ্রাস, লিফের সঙ্গে মানে পাতা, ফ্রুটের সঙ্গেও মানে ফল, ওয়ালের সঙ্গে মানে হচ্ছে দেওয়াল। হি অ্যাডহিয়ার্স সো ফার্মলি দ্যাট হি ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং, সে এতটা শক্ত করে এর সঙ্গে লেগে থাকে যে সে পড়তে ভয় পায় না। ঠিক আছে, এরপরে নেক্সটে কি আসছে দেখো। হাউ ডাজ দ্য স্নেল লিভ হিজ লাইফ, স্নেল কি করে তার জীবন বাঁচে? স্নেল কিন্তু তার জীবনটা একটা সন্ন্যাসীর মতো বাঁচে। এই যে দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইক অ্যালোন লাইক এ হার্মিট, একটা সন্ন্যাসীর মতো একা বাঁচে। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো মাধ্যমিকে এসেছিল। ওকে, মাধ্যমিক 2020-তে এসেছিল। এবার আরও কিছু কিছু প্রশ্ন দেখব যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের এবার আসতে পারে। এবার তোমরা ভালো মতো কিন্তু জেনে নাও যে এই যে পিডিএফটা তোমাদেরকে আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি, তোমরা আমার SBR এডটেক অ্যাপে এটা পেয়ে যাবে। হাউ ডাজ দ্য স্নেল ফিল অ্যাবাউট হিজ ওয়েলথ, সে তার সম্পদ নিয়ে কি ভাবে? সে সম্পদ নিয়ে কিন্তু খুশি, কারণ সে নিজেই তার সম্পদ। ইভেন দো হি হ্যাজ নট মানি নট প্রপার্টি, তার কাছে যদিও টাকা নেই, সম্পদ নেই, কিন্তু তবুও সে ওয়েল স্যাটিসফাইড, কারণ সে নিজেই হচ্ছে সব থেকে বড় নিজের সম্পদ। হোয়াট ডাজ দ্য স্নেল ডু ওয়েন ইট ফেসেস ডেঞ্জার, যখন স্নেল কোনো বিপদ সম্মুখীন হয় তখন সে কি করে? যখন সে বিপদের সম্মুখীন হয়, সে লুকিয়ে পড়ে তার সেই খোলসের মধ্যে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে শেল। ওকে, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। তারপরে যেগুলো এক্সট্রা কোশ্চেন রয়েছে দেখে নিই। হোয়াট অ্যাপিয়ার্স ডেঞ্জার্স টু দ্য স্নেল, স্নেলের কাছে কোন জিনিসটি হচ্ছে বিপদ? সেটা হচ্ছে ঝড় এবং আদার হার্ম অফ ওয়েদার, মানে আবহাওয়ার অন্যান্য সেই বিপদগুলো তার কাছে একটা বিপদ রূপে দেখা যায়। অলসো অ্যান আনওয়ান্টেড টাচ অন হিজ হর্ন ইজ সিন অ্যাজ থ্রেট, মানে তার যদি শিংগুলোতে তুমিও হাত দাও, তার স্নেলের যে শিং থাকে, শিংয়ের উপরে যদি তুমি হাত দাও, সেটাও তার পছন্দ নয়, সেটাকেও সে একটা বিপদ হিসেবে দেখে। ওকে, ওয়েন ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক ইনটু হিজ হাউস, স্নেল কখন তার ঘরের ভিতরে ঢুকে পড়ে? স্নেল তখন তার ঘরের ভিতরে ঢুকে পড়ে যখন তার হর্নগুলোতে মানে সেই শিংগুলোতে টাচ করা হয়, অথবা যখন সে বিপদ ফেস করে, বিপদের সম্মুখীন হয়। যেমন ধরে নাও বৃষ্টি, বা কখনো কোনো কুকুর এলো, ঠিক আছে, বা কখনো কোনো ছেলে ছেলে মানে পাথর ঢিলাচ্ছে। ওকে, এগুলোতে সে কি করে? সে সেই খোলসের মধ্যে লুকিয়ে পড়ে। হোয়াট ডাজ দ্য স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার, হোয়াট শোজ, স্নেলের সেই যে নিজেকে বাঁচানোর পাওয়ারটা, সেটা কিভাবে দেখায়? দ্য স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার ইজ শোন when he quickly pulls his body, মানে সে যখন নিজেকে নিজের শেলের মধ্যে লুকিয়ে ফেলে, তখন তার নিজেকে বাঁচানোর যে কর্তব্যটা সেটা দেখা যায়। ওকে, তারপরে আরও দুটো তিনটা কোশ্চেন রয়েছে দেখো এখানে। তো তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এই
পুরো পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এবং মনে রাখবে আমার অ্যাপের মধ্যে এসবিআই টেক অ্যাপের মধ্যে কিন্তু তোমাদের এই যে মাধ্যমিক সাজেশন ব্যাচটা রয়েছে, মাধ্যমিক রেঞ্জার্স ব্যাচ, এটা কিন্তু পুরোপুরি ফ্রি রয়েছে, কোনো টাকা লাগবে না, কোনো চার্জেস লাগবে না। জাস্ট ইনস্টল করো অ্যাপটিকে, লগ ইন করো আর ডাউনলোড করে নাও পিডিএফগুলিকে, যেখানে ইংলিশের নোট পিডিএফগুলো ফ্রিতে রয়েছে এবং ইতিহাস এবং ভূগোলটি তোমরা সেখান থেকে অ্যানিমেটেড পিডিএফ হিসেবে পড়তে পারবে। প্রথমে ভিডিওর ডেসক্রিপশন অথবা পিন করা কমেন্ট থেকে এসবিআর এডটেক অ্যাপটি ডাউনলোড করলে, তারপরে সেটিকে ওপেন করলে, ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে মাধ্যমিক এই ফোল্ডারের মধ্যে গেলে মাধ্যমিক রেঞ্জার্স এই ব্যাচটিতে ক্লিক করলে নিচে ফ্রি অপশন দেখাবে, সেটিতে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমার ব্যাচটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ওপরে যাবে কন্টেন্টে, কন্টেন্ট থেকে তুমি ফোল্ডারগুলো দেখতে পারবে। ইংলিশ প্রিমিয়ামে ঢোকে, তারপর দ্য স্নেল এটি ফোল্ডারে ঢুকলে ডাউনলোডে গিয়ে ডাউনলোড নোটস তুমি ক্লিক করলে সেখানে দেখবে নোটটি খুলে যাবে। তারপরে ওপরে দেখবে 3 লাইনস আছে বা 3 ডটস আছে, সেখান থেকে তুমি এটি ডাউনলোড করে নিতে পারো। অথবা আমাদের অ্যাপে রয়েছে জিওগ্রাফি এবং হিস্ট্রির প্রিমিয়াম অ্যানিমেটেড নোট, যেমন হিন্দু প্যাট্রিয়টটি এখানে তোমাদেরকে আমি খুলে দেখাই। হিন্দু প্যাট্রিয়টের অ্যানিমেটেড নোটে যে দেখো এখানে নিচে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলেই দেখতে পাবে অ্যানিমেটেড নোট খুলে গেছে, যেটি দিয়ে তোমরা মাধ্যমিকে খুব সহজেই পড়াশোনা করতে পারবে বা রিভাইজ করতে পারবে। আরও এরকম ইনফরমেশন ভিডিও নিয়ে আমি মাধ্যমিকের দিনগুলিতে আসব। মাধ্যমিকের ইংলিশের দিনে আমি লাইভ করব, আমার সঙ্গে থেকেও। আমি তোমাদের ইংলিশের যার সিলেবাস ভালো মতো কমপ্লিট হয়নি তারও সিলেবাস কমপ্লিট করে দেবো, প্লাস গ্রামার প্র্যাকটিস করাবো এবং রাইটিং বলে দেবো কোনগুলো পড়তে হবে। সি ইউ সুন গাইস।